সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে আবার ফ্যাসিবাদী শক্তি যে কোনো দল ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে। একটা ঘর ভেঙে গেলে যেমন সংস্কার দরকার হয়, রাষ্ট্র ভেঙে গেলেও রাষ্ট্রেরও সংস্কার দরকার হয়। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গেলে কুড়িগ্রামকে বৈষম্যহীন সবার আগে করতে হবে। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের 1 বছর শুরু হয়েছে। আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের যে ধারণা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে মানুষের মধ্যে একটা মুক্তি আসবে, এই বাংলাদেশের পরিবর্তন হবে। এই বাংলাদেশ পরিবর্তনের জন্য যে জায়গাটা পরিবর্তন করা দরকার সেটার নাম হচ্ছে সংবিধান। কারণ সেই সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে আবার ফ্যাসিবাদী শক্তি যে কোনো দল ফ্যাসিবাদী হয়ে উঠতে পারে, সন্ত্রাসী হয়ে উঠতে পারে, মারামারির মতো দল হয়ে উঠতে পারে। সেই জায়গা থেকে ছাত্র জনতা মনে করেছে জনমানুষ যেন স্বাধীনভাবে চলতে পারে, নিজের মতো চলতে পারে, এটার জন্যই তার সংবিধান পরিবর্তন দরকার। পাশাপাশি যে 2000 লোক মারা হয়েছে, শহীদ হয়েছে, তাদের তো বিচার দরকার আছে, সেই বিচারটা করতে হবে। পাশাপাশি একটা ঘর ভেঙে গেলে যেমন সংস্কার দরকার হয়, তো রাষ্ট্র ভেঙে গেলেও রাষ্ট্রেরও সংস্কার দরকার হয়। তো রাষ্ট্রের যদি সংস্কার না করা হয়, এই ভাঙা রাষ্ট্র দিয়ে পানি ফুটা যেরকম পড়তে পারে ঘরের মধ্যে, সেরকম রাষ্ট্রের সব জায়গায় নষ্ট হয়ে যেতে পারে, টাকা চুরি হয়ে যেতে পারে, আবার আমাদের অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং সামগ্রিকভাবে আমরা নতুন সংবিধান, সংস্কার এবং বিচার এই দাবিতে এই জুলাই আকাঙ্ক্ষা যেন বাস্তবায়ন হয়, এটার জন্য মূলত সারা বাংলাদেশে আমরা পদযাত্রা শুরু করেছি। গতকাল আমরা আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছি এবং রংপুরে আমরা সব পথসভা করেছি। আজকে রংপুর থেকে আমাদের অলরেডি আমাদের নেতারা আসতেছেন, কুড়িগ্রাম হয়ে তারা লালমনিরহাট পথসভা আজকে করবেন, এরপরে আগামী দিনে অন্যদিকে চলে যাবেন। আমাদের বিশ্বাস এই যে পথসভাটা আমরা করতেছি, এটার মাধ্যমে শুধুমাত্র আমাদের দাবি না, বরং যে অঞ্চলে যাচ্ছি সে অঞ্চলের মানুষের যে দুর্দশা, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে একটা স্পিরিট, আমরা যদি বৈষম্য শিকারের কথা বলি, তা কুড়িগ্রাম হচ্ছে বৈষম্যের নাম্বার 1 জেলা যেখানে বৈষম্য শিকার হয়েছে। আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, নয় পিছিয়ে পড়া। আমাদের লোকজনকে কিছুই দেয়া হয় নাই। আমরা কেন 63 নম্বর জেলা থাকবো? কেন আমার গচিয়া সামের ঘর ভেঙে যাবে নদীতে? কেন চরবালা লোকগুলোর মধ্যে স্কুল থাকবে না? কেন আমার হসপিটালে ডাক্তার থাকবে না? কেন আমার লোকজনের কর্মসংস্থান থাকবে না? এইগুলা এই অঞ্চলের মানুষের ন্যায্য দাবি, এবং এটা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গেলে কুড়িগ্রামকে বৈষম্যহীন সবার আগে করতে হবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা মনে করি এই দাবি থেকে আজকে আমরা পথসভায় তরুণরা এটা আহ্বান তুলব, আওয়াজ তুলব, আস্তে আস্তে সরকার পর্যন্ত আমরা নিয়ে যাব। এবং আমাদের বিশ্বাস এই তরুণ সমাজ যদি ইলেক্টেড হয় জনগণের দ্বারায়, তাহলে তারা মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে পারবে, কাজ করতে পারবে। কেন বলতেছি তরুণ সমাজ? কারণ আগের যারা রয়েছে আমাদের ওল্ড, 53 বছর ধরে আমাদের চেঞ্জ করতে পারে নাই। সুতরাং তাদেরকে আমি কিভাবে বিশ্বাস করব? তাকে যদি আবার আমি সংসদে নিয়ে যাই আমার জন্য কাজ করবে। এখন ভাগ বাটোয়ারা রাজনীতি করে ফেলবে তারা, কারণ তারা সব সিস্টেম জানে কিভাবে চুরি বাটপাড়ি করতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের এখান থেকে আহ্বান থাকবে, আমরা নিজে দাবি করব, এবং আমি যে আতিক মুজাহিদ আমি নিজেও দাবি করতেছি, এবং আমরা কাজ করে যাব। এই কুড়িগ্রাম বিনির্মাণের কাজ করব আমরা, এবং এই বিনির্মাণের জন্য আমরা এনসিপি, আমি বিশ্বাস করি এনসিপি আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে।